सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महर हाय सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महर। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, দিস ইজ ইওর ফেভারিট অঙ্কেশ। আমি এই সবে ঘুম থেকে উঠবো বলবো না, ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করে নিয়েছি, যেরকম গপুকে চান করানো, রেডি করানো। এখন আমি বসে আছি, একটু গরম জল খাচ্ছি কারণ বেশ ঠান্ডা পড়ে গেছে আর সকালের দিকটা একটু বেশি ঠান্ডা। মেকআপ আর্টিস্ট এখনও আসেনি, অপেক্ষা করছি আসার, তারপরে আমি রেডি হব। কি বিষয় সেটা তো এখনও কিছু বললামই না, তো বলেই দিই যে আজকে আমার গুড্ডুর এঙ্গেজমেন্ট। সো আমরা এক্সাইটেড তো বটে, তবে ব্লগটা স্টার্ট করছি। আশা করি সব কিছু ভালো ভালো হয়ে যাবে। দাদার এক্সাম ছিল যার জন্য আসতে পারিনি, তো সেই কারণে দাদা আজকেই ভোরবেলা মানে সকালবেলা আসছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সে অ্যাটেন্ড করতে পারছে, এটাই আমার কাছে অনেক। বাকি অনেক স্টোরি আমি পরে বলবো, আপাতত চলো ব্লগটা স্টার্ট করা। এদিকে আছে দাদার ড্রেস, তারপরে বাবার, তারপরে মায়ের শাড়ি উইথ ব্যাগ, আর তারপরে আমার শাড়ি উইথ ব্যাগ, সাইডের জুতো আছে। তো সবাইটা আমি কালকে রাত্রিরে এইভাবে সাজিয়ে রেখেছিলাম যাতে আজকে খুব ভালোভাবে পরা যায়। আর বাকি যেগুলো আছে সেগুলো তো বাদই দাও, কারণ সেগুলো একটু অনুষ্ঠান বাড়িতে চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে, তো এগুলো ইগনোরই করা ভালো। আর মাও উঠে পড়েছে, সবাই আমরা এবার রেডি হব। তো চলো ব্লগটা দেখতে থাকো। না না, কিরম বউ বউ লাগছে, বউ না না, সে বউ না, এই আজকে বউ। আর একটু ছোট হবে, আর ছোট হলে বোঝা যাবে না, কিন্তু কিরম একটা বউ বউ লাগছে, বউ লাগছে। টিকলি পরবে, তারপর আবার মুকুট পরবে, তো আরোই বউ লাগবে। ভালো লাগছে, আমি সত্যি বলছি, এর থেকে ছোট করলে চোখে দেখা যাবে না, এটা ভিজিবল হচ্ছে। থাক, আমার টিপটা আরেকটু ছোট। হ্যাঁ, ছোট করলে ভালো লাগবে না, এটা তো ভিজিবল ফটোতে না হলে দেখা যাবে না। ওই আশেপাশে এত বেশি সেজে ফেলে। ও তাই? হ্যাঁ, সবাই পার্লারে সাজছে তো। চলে গেল, চলে গেছে, শাড়িটা পুরো চলে গেছে, একটু কাটছিল। আচ্ছা, থ্যাংক ইউ, তোমার একটা নমস্কার। আচ্ছা, পরে আমি তোলা থাক। আমি রেডি হয়ে গেছি, মা চলে এসো। আর মা রেডি হয়ে গেছে, তো মায়ের মেকআপটা আমি বললাম মা ফুলটা একটু দেখো, তোমার ফুলটা দেখাই যাচ্ছে না। তো যাই হোক, চলো এবার আমরা যাই যেখানে মেন অনুষ্ঠানটা হচ্ছে। সবাই তো মোটামুটি চলে গেছে, আমরাই এখনো গিয়ে উঠতে পারিনি। তো চলো ব্লগটা দেখতে থাকো। চলো দেখি, ঠিক আছে যেটা আছে থাক। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অনেকটা লেটও হয়ে গেছে বলতে গেলে। এখন আমরা যাচ্ছি আমাদের মেন ভেন্যুতে। অনুষ্ঠানটা হচ্ছে জয় জয়ন্তীতে, তো সেখানেই আমি, মা এবং দাদা এই গাড়ি করে যাচ্ছি। অলরেডি গুড্ডুরা পৌঁছে গেছে ওখানে, তো চলো যাওয়া যাক। কাজ এখনো কমপ্লিট হয়নি, তো গেটের কাজ এখনো হচ্ছে। আর এখন আমাদের বাড়ির সবাই পৌঁছে গেছে এবং কুট্টু সব বন্ধুরাও চলে এসেছে, সবার সাথে দেখা করছি। অলরেডি কিছু ফটো ক্লিকস করছি এবং ডেকোরেশনটা দেখানোর খুবই ইচ্ছা হচ্ছিল, কিন্তু সেইভাবে আমি ভিডিও নিতে পারিনি, কারণ আমারই অনুষ্ঠান, আমাকে সবাইয়ের সাথে কথা বলতে হচ্ছে, অ্যাটেন্ড করতে হচ্ছে। তো তাই জন্য আর কি, সেই দিন বেশ আমার সাথে এরকম কেউ থাকতো যে আমার অলওয়েজ ভিডিও করে দিত। অনেক সব
অনেক কি সব ইউটিউবার্সদেরই থাকে, এখনও আমার সেই রকম সাবস্ক্রাইবার্সও হয়নি, সেরকম বড় কিছুও হইনি, আমি নিজেকে মনেও করি না, যার জন্য আমার এখনও সেরকম কেউ নেই। তো মাঝে মাঝে দাদাকেই বলি, কুট্টুকেই বলি একটু ভিডিও ক্লিপস নিয়ে নেওয়ার কথা। তো আমি প্রথম দিকে যতটা পেরেছি নিজে নেওয়ার চেষ্টা করেছি, আর পরে আমি যাকে পেরেছি ফোনটা ধরিয়ে দিয়েছি। আমার একজন নয়, অনেকজন মিলে অল্প অল্প ক্লিপস তুলে দিয়েছে। তো এক এক করে সবাইকেই দেখাচ্ছি। ওখানে দেখো কাবাবসের স্টিকগুলো কি অসাধারণ দেখতে লাগছে। একদিন তোমাদের সাথে সমস্ত পিকচার্সও শেয়ার করব এবং পিকচার্স দেখিয়ে দেখিয়ে কে কোনটা বলে দেবো, কারণ এই ভিডিওটার মধ্যে আমি না কাউকে ঠিকঠাক করে নিতে পেরেছি এবং না কাউকে তোমাদের সাথে ভালোভাবে পরিচয় করাতে পারছি। অলরেডি ওদিকে তাকিয়ে দেখি গুড্ডুদের বাড়ি থেকে সব তত্ত্ব চলে এসেছে, বাবা মা সবাই তো যাচ্ছে, যেহেতু আমিও নিচে ছিলাম তাই জন্য আমিও ভাবলাম চাই একটু ভিডিও নিই এবং দেখিও কী কী তত্ত্ব এসছে। সেগুলো অবশ্য সবই তোমাদের সাথে শেয়ার করব। এই তত্ত্বের অলরেডি কিছু কিছু জিনিস আমার জানা হয়েও গেছে, তোমাদের সাথে এর আগেও আমি শপিংয়ের মাধ্যমে শেয়ারও করেছি। তবে এই যে দেখো মা আর ছোটিমা কি সুন্দর লাগছে, তো ভিডিওতে একটু নিয়ে নিলাম। আর আমাদের সব থেকে পুচকি মেম্বার তো অলওয়েজই আছে একদম প্রথমে। তো এই যে দেখো তত্ত্ব এক এক করে ঢুকছে। শুরুতেই একটা সুন্দর ব্যবস্থা রাখা হয়েছিল, যেরকম হচ্ছে ফুল ছাড়ানো এবং শাঁখ বাজানো। এই অনুষ্ঠানটা পুরোটাই বাঙালি রীতিনীতি অনুযায়ী করা হয়েছে এবং এটাই ইচ্ছা ছিল আমাদের। যতই এটা এঙ্গেজমেন্ট হোক, ওয়েস্টার্ন টাইপস অফ সেরিমনি হোক না কেন, প্রতিটা জিনিসই আমরা যেহেতু বাঙালি, আমরা গর্ব করি বাঙালিকে নিয়ে, তো সেই জন্য সমস্ত কিছু বাংলাতেই হয়েছে এবং বাঙালিভাবেই হয়েছে। ফুল ছড়ানো, চন্দন পরানো, শাঁখ বাজানো এবং বাকি আরও অনেক কিছু, যেগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। আমারই তো পুরো হাত সাধারণ কথা বলেছি, সাজানো না, জড়ো করা কাজ, সাধারণ লোক। নমস্কার নমস্কার। ওই তো কিটক্যাট গুলো খেতে হবে, যদি না মোটা হয়েছিস, এক কেজি বাড়িয়েছি, খালি হাতে ধরা যাচ্ছে। আসুন আসুন। বঙ্গেশের ওনার আমার বোন প্রমা, ওর আজকে এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি, দ্যাটস ওয়াই আই এম শুটিং। ওকে, এখানে আছে আইসক্রিম, আগে কফি, crispy baby corn, here the Russian kebab. এই যে আমাদের ব্লগার মানুষ, the bride one. আই নো আজকে সেইভাবে খাওয়া হবে না, তাই জন্য যেহেতু অনেক ভোরবেলা উঠেছি, খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য আমি ওপরে ওঠার আগে অল্প একটু স্টার্টার খেয়ে নিয়েছিলাম এবং আমি এতক্ষণই আটকে পড়েছিলাম নিচে, ওপরেই উঠতে পারছিলাম না। সবাই সাথে দেখা করা, ফটো তোলা, অনেক কিছুই নিচে হলো। এবার আমি ওপরে যাচ্ছি, মেন যেখানে, সেখানে যাব। আরও অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে তোমরা ভ্লগের মাধ্যমে দেখতে পাবে, সেগুলো আমি এক এক করে দেখাবো প্লাস বলবো। হ্যাঁ, আমার কে করে দেবে আমি কাউকে পাচ্ছি না করে দেওয়ার মতো। হ্যাঁ, তুমি একটু দায়িত্ব নেবে। থ্যাংক ইউ। ওই তো খুলে দেবে, আমার তো পছন্দ মতো আমি ঠিক বানিয়েছি। ঠিক আছে, আমি তাহলে খুলে রিভিউ করবো। সব গিফট একদিন খোলা হবে, ভিডিও করা হবে, সেখানে সবাইকে রিভিউ দিয়ে দেবো। এটা আমার দিদু, চেনো সবাইকে? বাই বাই। চলো তো এখানে বসো দাদু, এখানে বসো। হ্যাঁ
ওখানে ওখানে সবাই আসছে, গেস্ট হয়ে গেছিস এবার। এবার একটু হোস্ট হ যা। নে এবার ভিডিওটা তুই কর। আরে এটাকে না হ্যাঁ, ওকে নামিয়ে দাও, দুজনে আমার কোলে তো যাবে না। আমি নিচে বাবা। যা তোরা যাও, গিয়ে ওখানে এবার বসো বসো। ওই তো ওখানে সোজা গিয়ে খালিতে আছে যাও। ওরে যায় না যেন মানুষ ভাই। কোনো ওদিক থেকে উঠে ঘুরিয়ে নে। আস্তে বলছি দেখতে তো। চলো অষ্টমী ঘন্টা বসে এইখানে সব খাবার দাও। এইগুলোকে চিনতে পারছিস? এদিকে এদিকে স্মাইল। জিনিসগুলো কোথায়? জিনিসগুলো কার সাথে ছোট কাপড়াতে এখানে গপুকে ইচ্ছা ছিল পাশে বসাবো, ইচ্ছা ছিল না ওকে বসিয়েও ছিলাম, কিন্তু বিষয় হলো আমি অলরেডি অনেকজনকে পায়ে হাত দিয়ে নমস্কার করেছিলাম, তো আমার তো হাত ধোয়া ছিল না, তো আমি সেইভাবে গপুকে ধরতে পারছিলাম না। আর গপুর গঙ্গা জল খাবার টাবার আমি সমস্ত গুছিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি ইতিমধ্যে ভুলে গেছি যে আমি কার হাতে ব্যাগটা ধরিয়েছিলাম। দেখো দেখো এত গল্প করতে করতে অলরেডি 12 মিনিটের ভিডিও হয়ে গেছে। কত বড় ভিডিও বানাবো, তোমরা কি সময় করে দেখতে পারবে আমার এই এত বড় ভিডিওটা? এখনও আমাকে দেখাচ্ছে যে টোটাল ভিডিওটা প্রায় 1 ঘন্টা 30 মিনিটের হয়েছে। কত ক্রপ করব আমি জানি না। ঠিক এই ভয়ের কারণে 1 মাস হয়ে গেল আমি এই ভিডিওটা এডিটিং করে উঠতে পারছি না এখনও, কারণ এত বড় ভিডিওটাকে কাটিং করে করে এডিটিং করে টু টাফ। এক এক করে সব গেস্টরা আসছে, সবার সাথে ফটো তুলছি। সত্যি কথা বলতে আমাদের প্রচুর ফ্যামিলি মেম্বার, সবার সাথে ফটো তুলতে তুলতে আমি সত্যি বলছি যে আমার নিজের বা গুড্ডুর আর আমার সোলো পিকচার বা কাপল পিকচার খুবই কম, নামাত্র বলতে গেলে, যেখানে বাকিদের পুরো অ্যালবাম জুড়ে শুধু কাপলস পিকচার, ওয়েডিংয়ের বা এঙ্গেজমেন্টের, আদারওয়াইজ সোলো পিকচারও থাকে। আমার সেখানে মাত্র 3টে কি 4টে সোলো পিকচার উঠেছে, মানে টাইমই পাইনি। সবার সাথে তুলতে তুলতে কখন যে সময়টা চলে যাচ্ছে। যাই হোক, আমি একটি বিষয়ে ক্ষমা প্রার্থী, কারণ অনেকে আসছে, অনেকে ফটো তুলছে এবং নেবে যাচ্ছে, আমার কারোর সাথে পরিচয়পত্র করে দেওয়া হচ্ছে না। যেরকম এখন মাসিমণি মেসোমশাই এসেছিল এবং তার সাথে এখন গুড্ডুর বাড়ির সবাই, দিদুরা, আর মানে সেইভাবে আমিও নতুন নতুন পরিচয় হচ্ছি। তার সাথেও তোমাদের যেটুকু আর কি শেয়ার করার ছিল সেটুকুও করতে পারছি না, তো আমি পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আপাতত এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখনও পর্যন্ত যে ভিডিওটা দেখলে সেটা খুবই সিম্পল, সবার সাথে দেখা করছি, ফটো তুলছি, এইটুকুই। এরপর হবে হচ্ছে আশীর্বাদ। আমি সত্যি বলছি যে আমার খুব ইচ্ছা ছিল এই ভিডিওটা পুরোটাই একেবারে করা, কিন্তু এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো তার জন্য আমাকে আশীর্বাদ পর্ব থেকে অন্য একটা ভিডিওতে আসতেই হচ্ছে। তো তার আগে চলো একবার দেখিয়ে দিই, অনেকজন চলে এসেছে, অনেকটা ভিড়ও হয়ে গেছে, আর ফ্যামিলির লোক সবাই গল্প করছে, ফটো তুলছে। এই যে দেখো, আমি যে ওপরে এসেছিলাম, আমি একেবারে লাস্ট যখন বাড়ি যাই তখনই নিচে নেমেছিলাম, তার আগে নিচে নামার সুযোগই হয়নি। তো যাই হোক, একটা শুভ অনুষ্ঠানে বড়দের আশীর্বাদ না নিলে হয়ই না। এটা আমাদের ফাইনাল আশীর্বাদ নয়, ঘর বসি আশীর্বাদ নয়, পরে আরেকবার হবে ভালো করে।
ঘট বসি আশীর্বাদ। আপাতত এটা একটা ছোটোখাটো আশীর্বাদ হচ্ছে, কারণ আমাদের রেজিস্ট্রি হবে, রেজিস্ট্রিও বলতে গেলে আইনত বিয়ে, তো তার আগে বড়দের আশীর্বাদ নেওয়াটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। তাই জন্য সবাইয়ের আশীর্বাদও আমি নিয়েছি। এটা যদিও বাবা মায়ের সাথে সাথে আমারও খুবই ইচ্ছা ছিল। তো চলো আপাতত আমি এই ক্লিপস পর্যন্তই এই ভিডিওটাকে রাখছি। আবার দেখা হচ্ছে পরের পার্ট নিয়ে। সরি, কারণ জানি, বুঝতে পারছি তোমরা অপেক্ষা করছিলে যে এর পরে কী কী হবে সেগুলো দেখার জন্য, কিন্তু আমি একেবারে রাখতে পারছি না। তো তার জন্য পরের ব্লগটা দেখতে থাকো, এক্ষুনি নেক্সট ডেই চলে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে।